এটা আপনারা চাইলে সংরক্ষণের জন্য অনেকগুলো বানিয়ে রাখতে পারেন। মশলা রেডি করতেছি, এই যে সব রকম মশলা বিরিয়ানির, এই যে মশলাগুলো। হ্যাঁ, এই যে বিরিয়ানি নামাই ফেলছে। এখন আবার উপরে যাচ্ছি দেখতে যে বাড়া হচ্ছে কেমন রান্না। খুব সুন্দর করে বেড়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখতে দেখতে দ্বিতীয় রমজান চলে আসলো। সেহরির জন্য উঠছি, আর আমার ছোট মেয়ে দেখেন ঘুম থেকে উঠে আমার কোলের ভিতর কিভাবে বসে আছে। এখন আমি ভাত খাবো কিভাবে বুঝতেছি না। এখন আমি এক জায়গায় বসে পড়ছি, আমার কোনো মতো ওঠার পরিস্থিতি নাই। এখন মিতহুম্মা ভাত বাড়তেছে। এখন সবাই আমরা সেহরির জন্য খাওয়ার জন্য উঠছি। গরম গরম ডাল বানাইছি। মানে এই রাতে কারো তত ভাত খাওয়ার প্রতি মন থাকে না, তার জন্য একটু গরম ডাল বানাইছি যাতে খেতে পারে সবাই। একদম সব কিছু দিয়ে বসাই দিছিলাম। সারা সামনে বছর বাঁচাই রাখলে, আল্লাহ বাঁচাই রাখলে সারা আর জ্বালাবে না। এখন যেই জ্বালাতনটা করতেছে, ওর জন্য আমি ভাত খাইতে লাগে সারা গাড়িটায় পড়ে গেছে। কোলে করে ভাত খাওয়া যায়, কোলে উঠে খাবে, একলা শুতে পারে না, কোলে উঠে ঘুমাবে কোলে উঠে। দেখেন এখন যাবে আমার সঙ্গে নিচে। আমি পানিও ঠিক মতো খেতে পারলাম না। এখন রুমে যাই খেজুরটা খাবো, আর সবাই খাচ্ছে। এই যে আমি তো ছিয়ারির খাবার, ডাল ভাত মাছ, খুব স্বাদের খাবার খাচ্ছে। গরম গরম ডাল রান্না করছি, করে খাচ্ছি। ছিয়ারি খাবার শেষ করে রুমে আসলাম। রুমে এসে এখন আমার বাচ্চাটা আমার সাথে সাথে ঘুরে বেড়ায়, জানেনই তো। আর তার কারণে আমি একটা খেজুর একটা কলা নিয়ে বসছি। এখন খেয়ে পানি খেয়ে নেব লাস্ট। দুধ খেলে অনেক কষ্ট হয়, ওই জন্য দুধটা খেতে পারি না, দুধ চাল করা হয়। আর এই যে এখন খাবো কলা আর খেজুর। দ্বিতীয় রমজান আজকে। দেখতে দেখতে রমজান মাস আসে এবং চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর 2টা হয়ে গেল দিলাম। আমি সকালে ঘুম থেকে উঠে এসে আলুটা সিদ্ধ করে নিয়েছি কেটে। আর যে কাজটা করি, প্রথমত ছোলাগুলা সিদ্ধ করে রাখলেও আমি আবার একটু চুলার পাড়ে দিয়ে সিদ্ধ করে নিই, তাহলে খেতে ভালো লাগে। দেখেন একটু হলুদ আর আলু আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। এখন সিদ্ধ করে কিছুক্ষণ সিদ্ধ করবো। সিদ্ধ করে এদিকে কাটাকুটি হচ্ছে, মুরগি ভিজানো হয়েছে। পেঁয়াজ কাঁচামরিচ ধৈর্য সহকারে কাটা লাগে। আর এদিকে মুরগি ভিজাই দিছি। আর এই দুধের পাতিলটা মাজতে পারিনি, পরে মাজবো। ছোলাটা ভুনা করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কালকে যে ছোলাটা ভুনা করছিলাম অনেক ভালো লাগছে সবার কাছে, তার জন্য আমি সেভাবেই করতেছি। চুল সব জায়গায় চুল উড়ে যায় কেন বুঝি না। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখন কিছু কাঁচামরিচ দিয়ে যেহেতু বানানো হবে, এটা কাঁচামরিচ ছাড়া ভালো লাগবে না। মানে বেশি ঝাল দিচ্ছি না, আমি অল্প অল্প ঝাল দিয়ে রান্না হচ্ছে। কাঁচামরিচ দিয়ে তারপরে আদা রসুন বাটা প্রথমে দিব, তারপর অন্য অন্য মশলা দিব। ঘুম পারলে হতো, মনে করলাম ঘুম পারলে কেমন শরীরটা খারাপ লাগবে, তার থেকে কাজ কাম সেরে একটু শুইলে ভাল লাগবে, ওই জন্য শোয়া হয় নাই। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দেব। এখন একটু পানি দিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। পানি দিয়ে দেবো একটু পরিমাণ মতো। এখন আমি আলুগুলো ছিলে সুন্দর করে ম্যাশ করে রাখবো। ঘুম পারতেছ বাসায়। মশলাটা কষায় চুলা দিয়ে দিলাম, একটু আলুগুলা ভেঙে ভেঙে দিলাম সুন্দর করে।
আর কষানো হবে চুলাটা, আর এদিকে আমি আলুগুলা ছুলে নিচ্ছি। সবসময় তো আমরা একই রকমভাবে আলুর চপ বানাই, আজকে একটু অন্যরকম করে বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, বাঁধাকপি, গাজর, মাংসের কিমা, আর এখানে সব রকম মশলা আছে, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এটা গরম মশলা, আদা রসুন বাটা, আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে। চিকেন দেওয়ার পরে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। কাঁচা গন্ধটা থাকবে না, মশলা থেকে চলে যাবে। হ্যাঁ, সব কিছু রেডি করে নিয়েছি। সবগুলো আলু চটকাইনি এখন দিয়ে দিলাম। এখন যেই কাজটা সেটা হচ্ছে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এটা আপনারা চাইলে সংরক্ষণের জন্য অনেকগুলো বানিয়ে রাখতে পারেন, কিন্তু আমি অতগুলো বানালাম না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিলাম। হ্যাঁ, বিকেলের ঝামেলা হয় তার জন্য আগের থেকে রেডি করে নিচ্ছি ইফতারিগুলা। আর এটা হচ্ছে প্রতিদিন তো আলুর চপ খাওয়া হয়, তার জন্য মনে করলাম একটু মাংসর কিমা দিয়ে, বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে এভাবে করে বানাই। পুরাপুরি রেসিপিটা তো অবশ্যই দেখবেন আপনারা, এইভাবে করে বানাই খাবেন, অবশ্যই ভালো লাগবে। ইফতারির জন্য প্রস্তুতি হয়ে গেল অনেক সুন্দর মজাদার চিকেন ললিপপ। ফেসবুক পেজ, ইউটিউবে অবশ্যই থাকবে রেসিপিগুলো। আর জানি না, খেতে অনেক মজা, কিন্তু আমি ভিডিওর মধ্যে তো অতটা অনুভব করে দেখাইতে পারি না। এখন বানাচ্ছি আবার একটা, হাতে তেল ম্যাজিক বল বলে বানাচ্ছে আমার মেয়ে, বলে দেখুন কি। আর আমার ছোট মেয়ে অবাক হয়ে দেখতেছে, দেখেন আম্মু কি বানায় এটা। রান্না করতেছি মুরগি, এটা হচ্ছে ডিম পাড়ে যে মুরগিটা, লেয়ার মুরগি, সেটা শক্ত মুরগি, ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিছি পেঁয়াজ, 4 ফাড়া করে পেঁয়াজ কেটে দিয়ে দিছি। আর এখন দিয়ে দেবো প্রথমত আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এভাবে রান্না করলে অনেক মজা হয় এই মুরগির মাংসটা, তার জন্য আমি একদম গরুর মাংসের মতো করে রান্না করব। একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাবে। তেলের পরিমাণ একদম কম দিলাম, যেহেতু তেল বের হবে এই মুরগিতে। আর আজকে প্রথম জুমার দিন, সবাইকে জুমা মুবারক। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। মাংসটা কষাইতে কষাইতে আমার এখন কাজ এসে গেছে, ভাইয়া আসছে, ভাইয়ারা মসজিদে ইফতারি দিবে, আমাদের আগের থেকে জানাই নাই। এখন হচ্ছে নিয়ে আসছে বাজার, 100 মানুষের বিরিয়ানি করা লাগবে, তার জন্য খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। এখন এই রান্না শেষ করে ওই রান্না শুরু করব। আসলে এত তাড়াতাড়ি তো হয় না, তারপরেও এখন নিয়ে আসছে। আম্মা আবার সারাকে নিয়ে বাজারে গেল, ওই যে একটু কাজ করার জন্য আমার সঙ্গে। রান্না হয় নাই, আমি তা ফুমার হচ্ছে বড় ফুমা কোথায় গেছেন। দিয়ে দিচ্ছি মুরগির মাংস, মশলা কষানো শেষ, মাংসটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে, আমার পছন্দ। ব্রয়লারের থেকে এটা ভালো লাগে, এটা একটু পরিমাণ দাম বেশি অন্য মুরগির থেকে, আর এটা সিদ্ধও কম হয়, বাচ্চারা পছন্দ করে না। আমি মাঝে মাঝে আমার জন্য কিনে খাই, আমার পছন্দ যেহেতু
আর আমি পছন্দের জিনিসটা কিনেই খাই। আমার পছন্দের জিনিস যেগুলো সেগুলো আমি নিজে নিজে কিনতে যাই। কী করব, আম্মা এগুলো অসুস্থ হয়ে গেছে না, আম্মা অনেক অসুস্থ হয়ে গেছে। কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। এখন থালা বাসন মাছ। ফুটা বাচ্চা হচ্ছে মুয়াফিলের জন্য। এই যে এখানে মিলাদ, মসজিদে ইফতারি দিবে আর কি। এই যে আম্মা কাটতেছে আদা, আর এখানে ট্যাং নিয়ে আসছে। আরও বাজার নিয়ে আসা হয় নাই, যেহেতু আমরা তো জানিই না আজকে এই কাজটা হবে। আমার বড় ছেলে আর রাসেলরা মিলে মশলা করা হয়ে গেছে। এখানে মরিচ, আদা আর রসুন, পেঁয়াজও বাটা হয়ে গেছে। আর কাজ হচ্ছে মানে বড় বড় কাজের বড় বড় জিনিস দেখাই আমি। সেটা হচ্ছে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। অনেকক্ষণ লাগলো এই মুরগির মাংসটা রান্না করতে, সিদ্ধ হতে টাইম লাগলো। একদম শক্ত মুরগি এটা। হ্যাঁ, আর এখানে পানি দেওয়া হয়েছে রান্নার জন্য। পেঁয়াজের বেরেস্তা ভাজা অনেক সুন্দর হয়েছে, আর কাকি ভাজতেছে। আর এখানে বাজার নিয়ে আসছে রাঁধুনি মুরগির মশলা, বিরিয়ানির মশলা নিয়ে আসছে যে। আর সব কিছুই, দুধ কি জন্য নিয়ে আসি, টক দই নিয়ে আসি নাই। ও, খেজুর নিয়ে আইছে। এটা পোলার চাল। হ্যাঁ, মশলা রেডি করতেছি। এই যে সব রকম মশলা বিরিয়ানির, এই যে মশলাগুলো দিয়ে একবার রেডি করতেছি। এই যে সব একদম এলোমেলো করে নিয়ে কাজ শুরু হয়েছে। আর আমার ভিডিও করে দেওয়ার লোক নাই, সোফা ঘুরটি ওরা নিলে ব্যস্ত। হাতের সাথে আসে, আমি নিচে থুই, আমি আলাদা একটা বাটি থুই বা পলিথিন নিই। নিচে পলিথিন থাকে। আমরা তিনজন, তিন শাশুড়ি বৌমা মিলে কাজ করতে, দুই শাশুড়ি এক ব্যাটার বউ, তাড়াহুড়া করে। সময় নাই যেহেতু। আর ওদিকে ছোট কাকি শশা কাটতেছে, তাড়াতাড়ি রান্না কাকি চেহারাটা দেখা দাও। ছোট কাকি বিড়াল এতক্ষণ কি কাজ করতেছিল জানেন? কি সুন্দর বাড়াইছে বিরিয়ানির জন্য। মানে টক দই নিয়ে আসতে ভুলে গেছে, তাই দুধ গুলায়ে টক দই বানা দিচ্ছি ভিনেগার দিয়ে। আর হুম্মা এই যে বিরিয়ানির মাংস মাখাই নেছে। এবার তেল, তেল এই যে হুম্মা, এখানে সরিষার তেল আছে। মাপি দিব আম্মা? আদা শের কিসে করে দিব? পেঁয়াজ ভাজার তেল দিব না? এই যে এইটুক আছে। চুলা ধরাই দাও। কোন পাতিলে বিরিয়ানি রান্না হবে? এই যে এই চাকা বড়টা। চুলা বানাতে আইছি, মানে ভালোই লাগে, কষ্ট হলেও আনন্দ আছে। কি জন্য? পানি খাবে? আমার বাচ্চাটা পড়ে যায়, আমার ভয়ে বলবে না, পাও একদম ফেতা করে নিয়ে যাও। দেখেন ফুলি গেছে পাও নিচে। ছিলাম না বলে কাজটা হয়েছে। এই বুড়ি, তোমরা কি করছো? তোমার নাম কি গো আপু? ও, সুন্দর নাম, দেখতেও তুমি সুন্দর। ওয়েলকাম। ওইটা হলো রঞ্জিত দার নাতি। দোলে খেলছো? ও এসা, হ্যাঁ দিচ্ছি ভাই, দিচ্ছি। হ্যাঁ, আমার বাবু পড়ে গেছে কি জোরে জানো, পায়ে লাগছে। এসা আর দিশা না? এসা তুমি একবার ঈদ করে যাবো তো না আবার? আচ্ছা, তুমি আমরা লাস্টে খড়ি চুলায় চলে আসছি, যেহেতু মাংস বেশি আছে। আর এই মাংসটা মানে গ্যাসের চুলায় এত তাড়াতাড়ি রান্না হয় না,
খড়ির চুলায় যত তাড়াতাড়ি রান্না হয়। এখানে বড় পাতিলেও দেওয়া হয়েছে পোলাও দেওয়ার জন্য। পানি আছে না? ফুটানো পানি আছে তো। গরম পানি দিলে তাড়াতাড়ি বলো করতে। এখন এই পাশে চাইল ভেজে নিচ্ছে। নামাজ পড়া তোমাদের ডিস্টার্ব করতেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বিরিয়ানি নামাই ফেলছে। সুন্দর করে সব কিছু ভেজে নেব। আর আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান, তার মধ্যে আমার হাতের চপ, এই যে কাঠি কাবাব ভাজা হচ্ছে। আর একদিকে আমরা বলি হচ্ছে চিকেন বল, আর এটা হচ্ছে ডিম বল আলু। আর এখন আমি এটা বানায় রেখে দিয়েছিলাম, আর তার জন্য সুবিধা হয়েছিল। আর হঠাৎ করে ভাইয়া এসে বলছে আজকে মসজিদে ইফতারি দিবে, আর রান্নার আয়োজনও চলছে। ওইদিকে রান্না হয়েও গেছে, বাড়া হচ্ছে, দাদুর সাথে ঘুর দিয়ে ওড়াচ্ছে। আর এদিকে আমি কাজ করতেছি এখানে। মিতার প্রতি বছরই আমাদের বাসায় এইরকমই আনন্দ হয়, ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই জন্য সব কিছুতে আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর ফুলকো ফুলকো বেগুনিগুলা ফুলছে, তা বলার ভাষা না। তেল পড়ে যাচ্ছে, দেখাতে পারতেছি না, প্লেটে তুলে দেখাচ্ছি। এবার এখন আবার উপরে যাচ্ছি দেখতে যে বাড়া হচ্ছে কেমন। রান্না হয়ে গেছে দমে দিয়ে, এখন আম্মা আর ফুম্মা মিলে বাড়তেছে। এটাই তো সুন্নতি খাবার, সেই তো সেই, হ্যাঁ সেই সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। এই যে বিরিয়ানি রান্না করে এখন ঠান্ডা করার জন্য পলিথিনের উপরে দিয়ে ঠান্ডা করে আম্মা আর হচ্ছে ফুম্মা মিলে বাড়তেছে, খুব সুন্দর করে বেড়ে নিচ্ছে। দেখতেছে। আর এই যে ঘূর্ণি উড়ানি নিয়ে ব্যস্ত। আমি আবার যাচ্ছি নিচে, যেহেতু আমার ভাজা পোড়া করা হচ্ছে এদিকে, আমার আবার ভাড়া লাগবে প্লেটে, তার জন্য। দেখেই তো মন ভরে গেল কাকি, কি সুন্দর করে বাড়তেছে। দেখি আসো গা, অনেক সুন্দর। এই যে কাকিকে লাগাই দিয়েছে আবার ভাজা পোড়া করতে। করো কাজ করো, তাড়াতাড়ি কাজ করো না, একা একা খালি বানা বানা খাই, চুপ করি দেয় না কিছু না। হ্যাঁ তোমার কালকে আমি দিতে পারিনি চিকেন রোল। ওই তো দেখেন কি কয় চাচি শাশুড়ি। এখন আমরা খুব তাড়াহুড়া করতেছি, কুরাইশি দেখবে প্যাকেটিং করা হচ্ছে চিকেন কাবাব গুলা। এই যে সুন্দর করে, এই যে এখানে এক প্লেট ভাজা হয়েছে। এখন হচ্ছে মিতা ফুমা বরফ মিশাচ্ছে শরবতে, এর মধ্যে শরবত। আর এদিকে আবার ভাজা পোড়া করা শেষ, এই দেখো। আর এখানে খেজুরের। এখন আমি প্লেট বাড়বো, বিসমিল্লাহ করে শুরু করবো প্লেট বাড়া। আমরা সবাই খুব ব্যস্ত, এতটা ব্যস্ত যা বলার ভাষা না। আমার এখন প্লেট দেখা যাচ্ছে এখানে আটবেই না। এই যে সব আমি বাড়তে বাড়তে আবার ফুম্মা বাড়া শুরু করছে। আমাদের বাসায় অনেক মানুষজন, অনেকগুলো প্লেট। হ্যাঁ পলিথিন দাঁড়াও। রাবে আপা ইফতারি নিয়ে এখন চলে যাচ্ছে বাসায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকদের সালাম দিছে, সবাই উত্তর দিয়েন। রাবে আপা সালাম দিছে। আল্লাহ রে সর্বনাশ। এখন সবাই মিলে ইফতারি নিয়ে বসে আছে। সবাই মিলে একসঙ্গে মিলে আমরা ইফতারি করতেছি। আর এখানে মেজো ফুম্মা মেজো ফুবা আসছে, আজকে অথৈট আসছে। আসলে এমন মুহূর্তটা অনেক সময় পাওয়া যায় না, আজকে আমাদের সেই সময়টা আসছে। আসলে ভালোই লাগে সবাই মিলে একসঙ্গে ইফতারি করতে। আর আজান হয়ে গেছে, সবাই পানি মুখে নিয়ে খেজুর খাচ্ছে। আর সেখানে আমিও আছি। এখন আমি খেজুর খেয়ে শরবত খেয়ে নেব। আজকে অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করা হয়েছে। আসলে হঠাৎ করে এত কিছুর আয়োজন করা হয়েছে, বুঝতে পারি নাই। এখন আমি শরবতটা খাচ্ছি খেজুর খেয়ে। আর মিতা ফুম্মা আমরা সবাই মিলে একসঙ্গে ইফতারি করতেছি। আর মিতা ফুম্মাকে আমি বলতেছিলাম আমার চিকেন ললিপপটি একটু খেয়ে দেখেন, বলেন কেমন। মিতা ফুম্মা বললো দেখি, খেয়ে দেখি। মিতা ফুম্মা বলছে অনেক মজা হয়েছে আজকে, এটা সবাই বলতেছিল অসাধারণ।
আসলে এমন ধরনের ইফতারি খেতে ভালোই লাগে, আনকমন। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে খেতে পারেন। আর এই ফুল রেসিপিটা ফেসবুক পেজ এসএস ফ্যামিলি ব্লগে আছে। শোভাকে প্রশ্ন করছিলাম, শোভাও বলছে, অথয় বলছিল। আর সারা বুড়ি এখানে একটা প্লেট নিয়ে বসে আছে, ওকে বলছি বারবার যে কেমন হয়েছে, বলছে স্বাদ। ওকে প্রশ্ন করলে বলে দেয় যে কেমন হয়েছে না হয়েছে। অথয় বলতেছিল অনেক মজা হয়েছে ভাবি। আসলে এমন ধরনের ইফতারি খেতে ভালো লাগে। এখন ওরা খাচ্ছে বিরিয়ানি, বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে। কি হচ্ছে মামনি, ইফতার করে কেমন লাগছে? দ্বিতীয় রোজা চলে গেল আজকে। আমার ঠোঁটটা এখানে এইগুলো ছিঁড়ে গেছে পুরা। কিসের জন্য? ওই যে কষ্টে একটু মুখ দিয়ে কাটতে গেছে আর এইখান এমন হয়ে গেছে। তাই নাকি? দুষ্টু হয়ে গেছে। অনেক ঝড় লাগে কিছু খাইতে পারছি না। আজকে কেমন লাগলো ব্যস্ততার মধ্যে? আমার ব্যস্ততা তুমি দেখছো অনেক কি ব্যস্ততা কষ্ট। আমারও। সারাদিন শুক্রবার মনে করছিলাম একটু রেস্ট নিব, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সেদিনকে আরও কষ্টটা বেশি হয়। এখন আমি বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি আর শোভা থেকে বিদায় নেওয়ার জন্য বসে আছি। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সবাই রোজা রাখবেন। আল্লাহ হাফিজ। আর আমাদের রেসিপিগুলো ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।